অভয়ার কাণ্ড অত্যন্ত নিন্দার। প্রথম দিন থেকে আমরা নিন্দা করেছি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন, পুলিশকে যা যা ব্যবস্থা নেওয়ার বলেছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এরপর ওনারা বলছিলেন সিবিআই চাই, সিবিআই চাই। তো সিবিআই এসছে, সিবিআই সব দিক খতিয়ে দেখে নির্মল ঘোষকে গ্রেফতার করার কোনো গ্রাউন্ড পায়নি, তাই করেনি। এবার বিজেপি ক্ষমতায় এসে তাদের মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে, তারা যে ন্যারেটিভটা রাজনৈতিকভাবে তৈরি করছে, তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারত। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? আজিগড় থেকে শুরু করে পানিহাটি শ্মশান, গোটা সময়টাই ছিলেন নির্মল ঘোষ। আর শুরু থেকেই সেদিন তার ভূমিকা কি ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ের পরিবার। তারা যেটা বারবার অভিযোগ করেছিলেন যে কেন অভয়ের মৃতদেহ দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়েছিল মৃতদেহ, এই প্রশ্ন তারা বারবার তুলেছিলেন। এবং শুরু থেকেই তাদের অভিযোগ ছিল এই নির্মল ঘোষের বিরুদ্ধে। গোটা ঘটনার পিছনে নির্মল ঘোষ তিনি ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন বলে অভয় পরিবার অভিযোগ করে। আর এরপর গত 9 তারিখ মুখ্যমন্ত্রী ঘটনায় নতুন করে নির্দেশ দেন এবং তারপরে এফআইআর দায়ের হয়। আর এবার গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। সবিনাল পাল আমাদের সঙ্গে রয়েছেন। সবিনাল, অর্থাৎ গত 9 তারিখ মুখ্যমন্ত্রী নতুন করে তদন্তের নির্দেশ দেন, এফআইআর রুজু হয়, কিন্তু তারপর থেকে নির্মল ঘোষের কিন্তু আর কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই কদিন তাহলে তিনি কোথায় ছিলেন? ওড়িশাতেই কি তিনি পালিয়ে গিয়েছিলেন? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো অমৃতা, এখনো পর্যন্ত পুলিশের শীর্ষ স্তর থেকে কোনো নির্দিষ্ট করে কিছু বলা হয়নি যে কোথা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে ওড়িশার বালাসোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই নির্মল ঘোষ রাজ্যে পালাবদলের পর থেকেই এলাকায় থাকছিলেন না এবং গত 1 মাস ধরে প্রায় বাড়ি ছাড়া, এবং শুধু একবারই তাকে কলকাতায় একটি ঋতুপূর্বপন্থী তৃণমূলের বৈঠকে দেখা গেছিল এবং সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না এবং খড়দা থানার পুলিশ তাকে হন্যে খুঁজছিল। শুধু পানিহাটির অভয়ের বাবা মায়ের অভিযোগের ভিত্তি নয়, তার বিরুদ্ধে গুরুতর একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে যে গাড়ির চালক তিনি লটারি 1 কোটি টাকার টিকিট দিতেছিলেন এবং তাকে আজকে আসতে দেখিয়ে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তাকে মারধর করে তার 1 কোটি টাকার লটারির টিকিট পর্যন্ত কেড়ে নিয়েছিলেন। এবং বারবার রাজ্যে পালাবদলের পর আরো সুর চড়িয়েছিলেন অভয়ের বাবা মা যে নির্মল ঘোষকে গ্রেপ্তার করতে হবে, যে আজকে করে যে চিকিৎসককে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পর নির্মল ঘোষ তড়িঘড়ি পৌঁছে গেছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। অধ্যক্ষের সঙ্গে তড়িঘড়ি বৈঠক, দ্রুত ময়নাতদন্ত সম্পন্ন করে সেটাকে পানিহাটি শ্মশানে দ্রুত সংস্কার করেছিলেন এবং সেই গুরুতর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। নির্মল ঘোষ অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। একেবারে ওড়িশা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে 9 তারিখে। আপনারা জানেন যে 2024 সালের 9 আগস্ট যখন অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, কার্যত দেহ ছিনতাইয়ের পর্যন্ত অভিযোগ তুলেছিলেন অভয়ার মা বাবা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।